সকালটা ঠিকঠাক চললেও দুপুরবেলা শুরু হয়ে গেল আমার বাজে সময়, কারণ দুপুরবেলায় আমার ঘটে গেল সেই দুর্ঘটনাটা। হ্যালো এভরিওয়ান, আমি মায়া চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। দেখো সকাল সকাল স্নান করে নিচ্ছি। এখন টাইম কটা জানো? এখন সময় ঘড়িতে ঠিক 10:30 মতন বাজে। আর আমি সকাল সকাল স্নান করে জামা কাপড় মেলে দিচ্ছি। রয়েছে স্বাভাবিক, কিন্তু আমার যা কি অস্বাভাবিক চলছে আমার শরীরের মধ্যে, আমি বলে বোঝাতে পারবো না। তো সকালবেলা খাওয়া দাওয়া করে জাস্ট বসেছি ঘরে। বসে একটা কথাই চিন্তা করছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এই আর কি চিন্তা করতে করতেই আর কি আমি কোনো রকমে হাতটা এই যে চোখে মনে হলো কী একটা পড়লো। অনেক সময় হয় না চোখের পাতা পড়ে বা কিছুটা পড়ে, খচখচ করছে জাস্ট। আর আমরা থেকে ফার্স্টে না চোখটা ডলে দিই, আগে গিয়ে যেটা করতে হয় যেটা ঠান্ডা জলে ছিটে দেওয়া বা কিছু, আমি গিয়েই না ফার্স্টে চোখটা ডলে দিয়েছি। তাতে আরও বেশি ওটা বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। তখন আমি কিছু না পেয়ে চোখে জলের ঝাপটা দিচ্ছি বারবার করে। চোখে জলের ঝাপটা যতই দিচ্ছি কিছুতেই কমেনি, জানো তো। তারপরে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি স্নান করে এসে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর স্নান আমার হয়ে গেছে, কারণ আমি চোখে এত জলের ঝাপটা দিয়েছি আমার জামাই ভিজে গেছিলো। তো ভাবলাম স্নানটাই করে আসি। আর দেখো আমি দেখছি রাস্তা দিয়ে না কত যে মানুষ ভিজে ভিজে হেঁটে চলে বেড়াচ্ছে। যারা প্রতিদিনের রুটি রোজগার করতে বেরোয় তাদের কাছে এই বৃষ্টিটা কিছুই না, বা বলতে পার বৃষ্টিটা এক প্রকার তাদের কাছে একটা বাধা বা তাদের কাছে সমস্যার কারণ অনেকেই রাস্তা দিয়ে এখন যাতায়াত করে, অনেকে অফিসে যায়, যাদের যেতেই হবে তাদের কাছে তো বৃষ্টি দেখেছো ভিজে ভিজে কেমন মাছ বিক্রি করছে। এই বৃষ্টি হলে এদের একটা অসুবিধা। এই দেখো ভিজে ভিজে কেমন যাচ্ছে, এই যে এই বৃষ্টিতে ভিজতে এ তো বাড়ি গেলে অবশ্যই ঠান্ডা লেগে যাবে। তাও দেখো কিভাবে ভিজে ভিজে এই যে মাছ বিক্রি করার জন্য এই প্রান্ত থেকে ও প্রান্ত, দুটো মাছ বিক্রি হলে ওদেরও তো লাভ না। তো সেই রকমই বৃষ্টিটাও না ওদের কাছে সত্যিই খুব সমস্যা। আর দেখো আমার চোখের অবস্থা, কি বলবো, আমার চোখের খুব বাজে অবস্থা। স্নান করে এসেছি, এখনও চোখটা খচখচ করছে, পুরো লাল হয়ে ফুলে গেছে চোখটা। আর এখন যাই হোক নর্মাল থাকতে হবে। বারবার চোখের কথা মনে পড়লে না ওখানে হাত চলে যাচ্ছে, আরও বেশি করে ফুলে যাচ্ছে। আর আমার ভীষণ ভয় লাগছিলো আমাকে না হসপিটালে দৌড়ে যেতে হয়, কারণ আর বেশি ফুলে গেলে আমাকে ওইবারে তাই করতে হবে, চোখের ডাক্তার দেখাতে হবে। আবার কোথায় যাব কি দেখাবো এটাই ভাবছিলাম। তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আমারও সকাল সকাল স্নান হয়েছে, এক বিষয়ে ভালোই হয়ে গেছে। এবারে মামামকে স্নান করানো বাকি আছে, ওকে 12টা 12:30টার মধ্যে স্নান করিয়ে দিই। ও এখানে খেলা করছিল নিজের মতো করে। আর এটা ওর পুরোনো খেলা, ছোটোবেলা থেকে এই জানলার উপরে ওঠা আর বিছানায় লাফ দেওয়া, এই এক খেলা রয়েছে। এদিকে মা বসিয়ে দিচ্ছে মুগ আর মসুর ডাল, 2 রকমের ডালটা আজকে হবে গাজর বিনস পামকিন দিয়ে, কুমড়ো দিয়ে আর কি, ভেজ ডাল। আর এদিকে দেখো দুধ রয়েছে, দুধটা সকালে খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছে রাতের জন্য। এদিকে কাঁঠালের বীজ রয়েছে। আর এই দেখো এটা সবই ডালে দেওয়া হবে, এই পুরো সবজিটা। কাঁঠালের বীজ এখন রান্না হবে না, পরে হবে। তো আর এখানে রয়েছে পটল আর বেগুন কাটা, এগুলো ভাজা করা হবে। আর এই যে আলু আর পেঁপে কাটা আছে, শিঙি মাছের ঝোল করা হবে। শিঙি মাছ আগের দিন করেছিল মা 4টে না 5টা মতন, আর আরও 4টে মতন রয়ে আছে, তো সেগুলো করা হবে। আর এই দেখো বৃষ্টি হয়েই চলেছে টিপ 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 করে। এই সব করা মাছ কিন্তু জ্যান্ত, হাঁড়িতে রেখে দিয়েছে মা। এই যে দেখো, আর জলটা ঘোলা হয়ে গেছে, তার কারণ মেয়ের মধ্যে এত আটা ফেলেছে, তো সেই জন্য জলটা ঘোলা হয়ে গেছে। আটা ফেলেছে কেন, মাছগুলোকে নাকি খেতে দিয়েছে ও, সেই জন্য। তো এই দেখো ওই যে আমি নাড়াচ্ছি আর এই যে নড়ছে মাছগুলো, মাম বলছে একটু নাড়াও একটু নাড়াও। ওই যে নাড়ালে নড়ছে আর ও খুব মজা পাচ্ছে আর কি, ওর খুব মজা এগুলো দেখতে। আর এদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে, ভাত বসাবে বলে হাঁড়িতে জল নিচ্ছে। দেখো ডাল কিন্তু হয়ে গেছে। তো এই ডাল রান্না করতে করতে মা ওইদিকে ঘরে গিয়ে বসেছে, আর আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমি ডালটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে এই ভাজাভুজিগুলো দেখো হয়ে গেছে, পটল ভাজা বেগুন ভাজা এগুলো হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ডালটা ভালো করে নাড়াচাড়া করার পর ভালো করে ফুটিয়ে নিলাম। বেশ ফুটিয়ে নিলে না খুব ভালো টেস্ট হয়। একটু মিষ্টি দিই ডালটার মধ্যে,
আর লঙ্কা টঙ্কা কিছুই পড়ে না, কাঁচা লঙ্কা দিলে তো খুব ভালোই হয়, কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না বলে দেওয়া হয়নি। আর এ দেখো এবার নামিয়ে নেব। আমি খুঁজছিলাম সাঁড়াশি তখন ডালটা নামিয়ে কড়াইটা বেসিনে রেখে দেবো জল দিয়ে ভিজিয়ে, যাতে ঠান্ডা হলে তারপরে অন্যান্য রান্না করা হবে। এদিকে আমি অন্য রান্না বসাচ্ছিলাম এদিকে। তো আমি জল গরমও বসাতে হবে সেটাও বসাচ্ছিলাম, মানে পর কাজ তো থাকেই, যতটা পারি আমি আর কি করে রাখি। একটু মাকে বসিয়ে আমি কিছুটা কাজ করছিলাম, মায়ের একটি হেল্পই বটে। চোখটা আমার এখন মোটামুটি না ঠিক হয়ে গেছে, জানো তো, চোখে অনেক ফুটও দিয়েছি, মোটামুটি চোখটা জ্বালা যন্ত্রণা কমেছে। আর দুপুরে ঘুমের পর না বিকেলে একদমই ঠিক হয়ে গেছিলো চোখটা। আর এটা দেখো রাতের ভিডিও, রাতে আমরা কাঁঠাল খাচ্ছি সবাই মিলে বসে বসে, বাবা আছে কাঁঠাল এনেছিলো, সেই কাঁঠালটাই খাচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগে, অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এত অবধি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, কেমন লাগলো অবশ্যই জানিও।